আপনারা জানেন যে আমার ডিসি অফিসে যাওয়ার কথা ছিল এবং সকাল থেকে আমি সব প্রস্তুতি নিয়েছিলাম ডিসি কার্যালয়ে যাওয়ার জন্য। একটা অ্যাপ্লিকেশনও আমি রেডি করেছিলাম যে আমি ওনার কাছে নিয়ে যাব। হচ্ছে খারাপ ঘটনা ঘটে, সেটা হচ্ছে রিক্সার পিছন থেকে এসে মোটর সাইকেলে দুজন মানুষ, তারা হচ্ছে, আমি চেহারা দেখতে পারিনি কারোই, কারণ তারা পিছন থেকে এসেছিল এবং তারা যে ছুরিটা চালিয়েছিল ওটা আমার এই গলার মধ্যে অ্যাকচুয়ালি তারা করতে চেয়েছিল। যখন আমি এইভাবে একটু সরে যাই তখন আমার একদম যে এইখান থেকে একদম এই জায়গা থেকে এই পর্যন্ত আমার ইনজুরিটা হয়, ওই চাকুর ইসেতে এইখান থেকে আর কি একদম উপর থেকে এই পর্যন্ত ইনজুরি হয় আমার। অনেকগুলো সেলাই লেগেছে, হয়তো সেলাই 15টার মতো এরকম হবে হয়তো, বা এরকম এরকম অনেকগুলো সেলাই আর কি এখান থেকে। তো আমার, আমি এখন হচ্ছে মিটফোর্ড হাসপাতালে আসি। আমি আমার এতটাই খারাপ ব্রেনের অবস্থা যে ইমার্জেন্সিও আমি খুঁজে পাচ্ছিলাম না, এবং ইমার্জেন্সির গেটে যে রিক্সাওয়ালাকে বলবো নিয়ে যান সেটাও আমার ব্রেন কাজ করতেছিল না। আমাকে রিক্সাওয়ালা যে জায়গাতে নামিয়ে দিয়েছে আমি ওখান থেকে নেমে ইমার্জেন্সি খুঁজতে খুঁজতে পরে শেষে ইমার্জেন্সিতে এসেছি এবং এখানে আমি ট্রিটমেন্ট পেয়েছি, ট্রিটমেন্ট দেয়া হয়েছে। আমি বাসায় যেতে চাচ্ছি আর কি, হয়তো আমি এখান থেকে বাসায় চলে যাব আর জিডি করার বিষয় ভাবছি। আর যদি সম্ভব হয় তাহলে জিডি করে যাব আর কি বাসায় যাওয়ার সময়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তো আসলে তেমন বিশেষ কিছু চাইনি, আমি শুধু একটা সুন্দর রাস্তা চেয়েছিলাম। একটা সুন্দর রাস্তা চাও কি অপরাধ নাকি জানি না। একটা সুন্দর রাস্তা মানুষের কি ক্ষতি করতে পারে আমার এটা আসলে আইডিয়া নাই। একটা ভালো রাস্তা, সুন্দর রাস্তা মানুষের কি ক্ষতি করতে পারে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। কিন্তু যেহেতু আমি এখন একটা সুন্দর রাস্তা চেয়েছি, আমি চেয়েছি যে রাস্তায় ফুটপাত দিয়ে আমরা নিরাপদে হাঁটবো।